আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বিদেশিরা এলাকা দখল করছে এমনটা ভাবার কোনো কারণ নেই, মন্তব্য মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধানের। মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ। এবং মালয়েশিয়ায় বাংলাদেশের 12 জেলার অংশগ্রহণে ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার প্রধান বাণিজ্যিক ও দর্শনীয় স্থানগুলোতে প্রবাসী বা বিদেশিদের উপচে পড়া ভিড় দেখে বিদেশিরা এলাকা দখল করে নিচ্ছে স্থানীয় জনগণের এমন নেতিবাচক ও ভুল ধারণা দূর করার তাগিদ দিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। গত বুধবার এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, যেখানে সমবেত হওয়া সব বিদেশি নাগরিক অবৈধ নন, বরং তাদের একটি বড় অংশেরই বৈধ পাসপোর্ট ও কাজের পারমিট রয়েছে। ইমিগ্রেশন প্রধান জানান, বর্তমানে মালয়েশিয়ায় 30 লাখেরও বেশি বিদেশি নাগরিক সম্পূর্ণ বৈধভাবে নিয়ম কানুন মেনে বসবাস করছেন। সাধারণত সাপ্তাহিক ছুটির দিন কিংবা ধর্মীয় ও জাতীয় উৎসবের ছুটিতে এই প্রবাসীদের আড্ডা দিতে বা বন্ধুদের সাথে দেখা করতে নির্দিষ্ট কিছু বাণিজ্যিক এলাকায় জড়ো হন। এই বিপুল জমায়েত দেখে স্থানীয়দের মনে বিভ্রান্তি তৈরি হয়, পুরো এলাকা বুঝি অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে চলে গেছে। তবে নিয়মিত তল্লাশিতে দেখা গেছে এই জমায়েতকারীদের অধিকাংশেরই বৈধ কাগজপত্র রয়েছে। জনমনে এমন নেতিবাচক ধারণা ছড়ানোর পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকারীদের দায়ী করছেন ইমিগ্রেশন মহাপরিচালক। তিনি উল্লেখ করেন, কিছু কন্টেন্ট ক্রিয়েটর কেবল ভিউ ও জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও চাঞ্চল্যকর ভিডিও তৈরি করে প্রচার করছে। তিনি সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমের এই ফাঁদে পা না দিয়ে বাস্তব পরিস্থিতি বোঝার আহ্বান জানান। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ইমিগ্রেশন ব্যবস্থাপনা সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম মাই আইএমএমএস এর সৃষ্ট সাময়িক প্রযুক্তিগত ত্রুটি পুরোপুরি সমাধান করা হয়েছে। শুক্রবার এক গণমাধ্যম বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই বিঘ্নের কারণে দেশের কয়েকটি প্রবেশপথে ইমিগ্রেশন পরীক্ষা ও যাত্রী প্রক্রিয়াকরণে বিলম্ব দেখা দেয়। বিবৃতিতে বলা হয়, অভ্যন্তরীণ প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায় 3 ঘন্টা 45 মিনিট সিস্টেমের কার্যক্রম ব্যাহত হয়। সমস্যা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ ও সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত পুনরুদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মাত্র 45 মিনিটের মধ্যে সিস্টেম পুরোপুরি সচল করা সম্ভব হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় কোনো ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি বা হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি। ব্যবহারকারীদের তথ্য ফাঁস, হারিয়ে যাওয়া কিংবা ডেটা লঙ্ঘনেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংরক্ষিত সব তথ্য নিরাপদ অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রিকেট আয়োজন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন্স ট্রফি 2026-এর সিজন 3 এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। গতকাল কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন আয়োজকরা। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমি চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন, টুর্নামেন্ট আয়োজন কমিটির কনভেনর মোহাম্মদ সাইফুদ্দিন, অংশগ্রহণকারীদের সকল দলের দলনেতাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ সালাউদ্দিন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে প্রাণ মালয়েশিয়া। আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এবারের আসরে অংশগ্রহণ করবে মোট 12টি জেলা। টুর্নামেন্টের গ্রুপ পর্ব আগামী 31 মে অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 1 জুন। খেলাগুলো একযোগে পুত্রজায়া ও পুচং ইনডোর আউটডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল পাবে 5,000 রিঙ্গিতের প্রাইজ মানি এবং দৃষ্টিনন্দন ট্রফি। এছাড়াও রানার আপ দল 3,000 রিঙ্গিতের প্রাইজ মানি এবং দৃষ্টিনন্দন ট্রফি পুরস্কার পাবে।